আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বুকে ব্যথা সহ শারীরিক অসুস্থতা নিয়ে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 82 বছর। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের মারা গেছেন। আজকে আপনারা সবাই সমবেত হয়েছেন এবং আমার বাবার কফি নিয়ে যাওয়া হচ্ছে, যেটা তার মাতৃভূমি, যেখানে তার শেষ ইচ্ছা ছিল সে কানাইঘাটের সন্তান, সে কানাইঘাটের মাটিতে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফারাকাস্ট ওরফে ওবায়দুল কাদের মারা গেছেন। দর্শক, ওবায়দুল কাদের আপনারা জানেন ভারতে আছে। তো ভারতে মানে ওবায়দুল কাদেরের বুকে ব্যথা এবং হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেই মুহূর্তে আর কি তার অবস্থা খুবই ক্রিটিক্যাল অবস্থা এবং তাকে নিয়ে তার বড় মেয়ে যে তথ্য দিয়েছে তিনি মারা গিয়েছে। আমরা সরাসরি আপনাদেরকে ভিডিও ফুটেজ থেকে দেখানোর চেষ্টা করব। এটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে বিশেষ করে অন্যরকম একটা আনন্দ হচ্ছে। তবে আওয়ামী লীগ দ্বারা এটার জন্য শোক পালনের ঘোষণাও তারা দিচ্ছে। তো যাই হোক, আমরা আপনাদেরকে বিস্তারিত ভিডিওগুলো এক এক করে দেখানোর চেষ্টা করি। চলুন দর্শক। আমার বাবা হারিয়েছি, আমার বাবাকে আমি আর ফিরে পাবো না। আজকে অনেক দিন হয়ে গেছে আমাদের পরিবার, আমি আমার বাবা ছাড়া। পৃথিবীর ইতিহাসে একজন জনপ্রিয় সংসদ সদস্যকে এভাবে নৃশংসভাবে হত্যা, এটি প্রথম। আমি চাই তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিয়ে পৃথিবীর ইতিহাসে নতুন একটি নজির হোক। আমি প্রথম থেকে বলে আসছি যে আমার বাবার যারা হত্যা করেছে তাদের আমি সর্বোচ্চ শাস্তি চাই। আপনারা দেখেছেন আমি আমার প্রত্যেকটা কথাই প্রথম থেকেই বলে আসছি, যারা এর পরিকল্পনাকারী, হত্যাকারী, কিলার, অর্থের যোগানদাতা, তথ্য গোপনকারী, প্রত্যেকের আমি ফাঁসি চাই। কারণ আপনারা জানেন, ভাইদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই যে তারা এখানে সবাই আমাদের কিছু কথা শোনার জন্য উপস্থিত হয়েছে। আমি বেশি কথা বলবো না, আমি শারীরিকভাবে অসুস্থ। দু একটি কথা বলে আমি শেষ করব। অনেকেই জেলে আছে, অনেকে বাইরে আছে, তারা কিন্তু বেঁচে আছে, কিন্তু আমার বাবা কিন্তু আর ফিরে আসবে না। আমি সবাইকে ফাঁসি দিয়ে দিলেও, সবার যদি ফাঁসিও হয়, তাও কিন্তু আমি আমার বাবাকে কিন্তু আর ফিরে পাবো না। আমার বাবাকে তারা হত্যা করেছে। আপনারা জানেন আমার বাবার যে হত্যাকাণ্ডটা করেছে তারা, এটি পৃথিবীর ইতিহাসে একটি নৃশংসভাবে হত্যাকাণ্ড হিসেবে ইতিমধ্যে কিন্তু এটা পরিচিতি পেয়েছে। কারণ এই হত্যাকাণ্ডে আমি আমার এই বয়স পর্যন্ত আমি কখনোই দেখিনি যে কোনো মানুষকে এত নৃশংসভাবে কেউ হত্যা করতে পারে। আমার বাবার যে নৃশংস হত্যা করেছে তাদের আমি সর্বোচ্চ শাস্তি চাই। আমি আবারও বলছি আপনাদের সামনে যে আমার বাবার হত্যার মূল পরিকল্পনাকারী, অর্থের যোগানদাতা, কিলার, তথ্য গোপনকারী সহ প্রত্যেকের আমি সন্তান হিসেবে আমার বাবার আমি যারা হত্যা করেছে তাদের আমি ফাঁসি চাই। দর্শক, ইতিমধ্যে আপনারা যে ভিডিও ফুটেজ গুলো আমাদের স্ক্রিন থেকে দেখতে পেয়েছেন, আমরা সংক্ষেপে আরো একটা ভিডিও দেখাবো। সেটা দেখার পরেই আপনারা এই বিষয়গুলো আরো স্পষ্টভাবে বুঝতে পারবেন। তো চলুন দর্শক, বেশি কথা না বলে সর্বশেষ ভিডিওটাও আমরা আপনাদের দেখাচ্ছি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 82 বছর। সাও পাউলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ফারাকাস্ট ওরফে ওবায়দুল কাদের মারা গেছেন। দর্শক, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি মারা গিয়েছেন। এইমাত্র এই খবর প্রকাশ করেছেন। নেট দুনিয়া তুলপার করে দিয়েছে এই খবর, সকলে প্রকাশ করছে এই খবরটি। আপনাদেরকে দেখাবো আসল ঘটনা কি, এমনকি ওবায়দুল কাদের সাহেবের মৃত্যু নিয়ে কি বলছেন বিএনপি নেতা কর্মীরা। না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। না মানে আতঙ্কের কোনো কারণ নাই। বেসিক্যালি এটা শুধু মানে মানুষ মারা গেলে যে আমরা পড়ি বিষয়টা কিন্তু তা না। এটা হচ্ছে বিপদেরও দোয়া। যদি আপনি কোনো দুঃসংবাদ শোনান তো সেই ক্ষেত্রে এই দোয়া পড়তে পারেন, কিন্তু আমরা বাঙালি ভাই ভাই এনেছি কারো মৃত্যুর পরে এই দোয়াটা পড়তে হয়। কোথায় আছেন আমাদের ওবায়দুল কাদের কাকু? খেলা হবে ডাক দিয়া, নিজেই খেলার মাঠের বাইরে। তো গেল প্রায় 4 মাস হয়ে গেছে
আওয়ামী লীগের বাকি যেই নেতা এমপি মন্ত্রী সকলের দেখা মিললেও এক অদৃশ্য স্থানে লুকিয়ে আছে ওবায়দুল কাদের। কেউ কেউ বলছেন যে মির্জা ফখরুল ইসলামের বাসাতেই নাকি লুকিয়ে আছে, যদি এটা পার্ট অফ ফান ছিল। যাই হোক, তো দীর্ঘ একটা সময় পর, আজকে অনেকদিন পর আমরা ওবায়দুল কাদের কাকুর একটা ভিডিও দেখলাম। মনটা খারাপ হয়ে গেছিল অনেকেরই, আবার কেউ কেউ খুশি হয়েছিল, না আল্লাহর মালা আল্লাহ নিছে, আপদ বিদায় হয়েছে, যাওয়া দরকার ছিল, কিন্তু এত সহজে যাবে না। দর্শক, আজকের দিনে ফেসবুকে একটা ভিডিও খুবই ভাইরাল হয়েছে যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ফারাকাস্ট ওরফে ওবায়দুল কাদের মারা গেছেন। এই যে ভিডিওটা যেটা প্রকাশিত হয়েছে, কপিরাইটের কারণে আমরা দেখাইতে পারছি না, টিকটক সহ বিভিন্ন মিডিয়া প্ল্যাটফর্মে আপনার বলা হচ্ছে যে ওবায়দুল কাদের মারা গেছেন। শীর্ষক ভিডিওতে দাবি করা হয়েছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর তিনি মারা গিয়েছেন। এখন এই ভিডিওটা আসলে কবের? আমরা দেখছি যে আমাদের বাংলাদেশের যারা ফ্যাক্ট চেক বা তথ্য যাচাই বাছাই করেন, রিউমার স্ক্যানার, তারা বলছেন ওবায়দুল কাদেরের মৃত্যুর তথ্যটি বেসিক্যালি ভুয়া। এত খুশি হবার কিছু নাই, তিনি আরো দীর্ঘদিন বেঁচে থাকবেন। প্রতিবেদনে বলা হয়েছে ওবায়দুল কাদের মরেনি। এই যে ভিডিওটা আজকের দিনে ভাইরাল হয়েছে, এটা 2021 সালে। আপনাদের খেয়াল থাকার কথা যে ভারতের বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেব শেঠি একদম এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি কয়েক ঘন্টার মধ্যে আসছিলেন। তারপর তার রেফারেন্সের কারণে সাথে সাথে তাকে আবার সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল। তো ওই সময় অনেকেই ভাবছিল যে ওবায়দুল কাদের আর হয়তো জিন্দা ফিরবেন না, বাট সবাইকে অবাক করে দিয়ে ভগ্ন স্বাস্থ্যকে আরো সুস্থ করে শরীরটারও একটু মাশাল্লাহ ভার দিছে। এরপরে যখন তিনি ফিরে আসলেন, তো ওই সময় যে ভিডিওটা ছিল, তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে, তিনি অসার একটা দেহ নিয়ে পড়ে আছেন, ওই ভিডিওটাই এখন আবার আজকে কে বা কারা ওবায়দুল কাদের মারা গেছে বলে ছড়াই দিচ্ছে। এটা বেসিক্যালি ভিউর জন্য করা হয়েছে। তো আমাদের ফ্যাক্ট চেক থেকে বলছে যে কোনো অনুসন্ধানে দেশের বা দেশের বাইরের কোনো সংবাদ মাধ্যম কিংবা সংশ্লিষ্ট নির্ভরযোগ্য কোনো সূত্রে ওবায়দুল কাদেরের মৃত্যুর বিষয়টি পাওয়া যায়নি। যেটা ছিল সেটা ছিল আপনার 2021 সালের 14 ডিসেম্বর বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির ইউটিউব চ্যানেলে আপনার এই খবরটা বা ভিডিওটা পাওয়া গিয়েছিল। তো এখন আসলে ওবায়দুল কাদের কোথায় আছেন? আমারও আসলে একটা প্রশ্ন, কাকু কোথায় আছেন? বাকিদের কিন্তু আসলে কম বেশি খুঁজে পাওয়া যাচ্ছে। তবে কোন একজন ব্যক্তি বলছিলেন যে আসলেই মির্জা ফখরুল ইসলাম সাহেবের বাড়িটাতে চেক দেওয়া দরকার, কারণ ওবায়দুল কাদের আপনার ওই যে আওয়ামী লীগ ক্ষমতা থাকতে একটা কথা বলে গেছিল যে পালাবো না, যদি পালানোর দরকার হয় তাহলে মির্জা ফখরুল ইসলামের বাড়িতে গিয়ে উঠবো। কি ফখরুল সাহেব জায়গা দিবেন তো? মানে একটা ভাইরাল ভিডিও ছিল যে গেল 10 বছর, ক্ষমতায় আছি 5 বছর, আরো 5 বছর, মানুষ বাঁচে কয় বছর। তো যাই হোক, রাজনীতিবিদ। দর্শক, আসলে মানে আমাদের সমাজে একটা বিষয় দেখা যাচ্ছে, কেউ যদি কোনো কষ্টতে থাকে অথবা বিপদে পড়ে, তো দেখা যায় একটা পক্ষ তারা আলহামদুলিল্লাহ বলে, অথবা মারা গেলে আলহামদুলিল্লাহ বলে, আবার আর এক পক্ষ মারা গেলে তারা আলহামদুলিল্লাহ বলে। আসলে এগুলো কেন হচ্ছে? এগুলো থেকে আমাদের আসলে বের হওয়া উচিত। হ্যাঁ, যে অন্যায় করে, যে অপরাধ করে, অপরাধের শাস্তি অবশ্যই আল্লাহ তাআলা দিবে। আমাদের উচিত সকলের জন্য ভালো এবং মঙ্গল কামনা, এটাই হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। তো যাই হোক, আজকের ভিডিও পর্যন্ত ছিল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।